তোদের জন্য আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। আজকে তোদেরকে আমি জ্যান্ত কবর দেবো। কি পাইছিস তোরা? আমার জীবনটাকে শেষ করে দিছিস তোরা, কোনো রেহাই নেই তোদের আর। আরে এই এই বেটা, শান্ত ভাই, আরে কি করতেছিস তুই? আরে আরে সারেন্ডা ভাই, আরে দাঁড়া, কি করতেছিস ক আমার ক? ওদেরকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। মানে হ্যাঁ, মাটি চাপা দেবো। কি জন্য? মানে কি হয়েছে আমার খুলে বল, কি সমস্যা? হয় নাই কি? আর কয়টা সমস্যার কথা কম মামু? মানে কি হয়েছে? চুপ থাক, কথা কবি না। আরে আল্লাহ আল্লাহ, কি অবস্থা তুই? চল ভাই সর। তাই করে সরা। আর ভাই আরে সরেন না, ওদেরকে আমি জ্যান্ত। আরে দাঁড়া ভাই শোনেন, আপনি এখানে কোনো দালালি করবেন না, আপনি এখান থেকে যান। এদের পিছনে চিকিৎসা করতে করতে আমি শেষ, আমার কম্বল শেষ ভাই। আমি আর পারতেছি না, তাদের জ্যান্ত পুঁতে ফেলবো আমি। আমার এই কষ্ট জীবন আমি আর রাখতে চাই না। এই শালারা মরবেও না। আরে দাঁড়া ভাই, দাঁড়া, আমার আরে ভাই, কথা শোন শোন। ভাই। শোন আমার কথা কি শুনবো শোন। আমি? কি হয়েছে তুই? কি হয়েছে? এটা থাম। মানে আজ থেকে তুই ওদের দায়িত্ব নিতে পারবি না? না, আমি ওদের দায়িত্ব নিতে পারবো না, তাই আমি পুঁতে ফেলবো আমি। ঠিক আছে, তোরে আজ থেকে ওদের দায়িত্ব আর কিছু পালন করতে হবে না। ওদের দায়িত্ব আমি পালন করব। ওদের দায়িত্ব আমি নিলাম আজ থেকে। শুধু আমি না, আমার সাথে যত পাবলিক আমার এই ভিডিওটা দেখবে তারাও আমার সাথে থাকবে। হ্যাঁ, তারাও আমাদের সাথে থাকবে। দর্শক, কি কি মনে হচ্ছে আপনাদের কাছে? এতক্ষণ হয়তো একটা নাটক দেখেছেন, তাই না? না ভাই, হ্যাঁ এটা একটা নাটক, কিন্তু বাস্তবে ওদের সাথে এটাই হচ্ছে। বাস্তবে এদের জীবনটা এইভাবে যাচ্ছে। এদের ফ্যামিলি আর কত করবে, কত করবে এদের ফ্যামিলি? ওরা 4 ভাই বোন, 3 ভাই 1 বোন, সবাই কিন্তু এরকম সাইজ। একটু কাছ থেকে একটু দেখেন ভাই, সবার সাইজ কিন্তু এরকম। হাইস্ট গেলে 30 থেকে 35 ইঞ্চি ওদের উচ্চতা। এইভাবে ছোট্টবেলা থেকে এতটুক বড় করেছেন তাদেরকে। তাদের বয়স এক একজনের কত জানেন? এক একজনের বয়স 30 থেকে 40 বছর, যে বয়স এখন পর্যন্ত আমাদেরও হয় নাই। এদের পিছনে খরচা করার মতো সামর্থ্য তাদের আর নাই। তারা অনেক করেছে। তাদের যে বড় ভাই, তার বয়স ছিল 39 বছর। সে চিকিৎসার অভাবে এই দুনিয়ার মায়া ত্যাগ করে পৃথিবী ছেড়ে চলে গেছে গত কিছুদিন আগে। এদেরও যায় অবস্থা, এদেরও যায় অবস্থা। দর্শক, হয়তো আপনারা নাটকের মতো আমাদের একটা অভিনয় দেখেছেন, কিন্তু বাস্তবে ওদের সাথে এটাই ঘটতেছে। ও আসলে ওদের ভাই না, ও আমারই বন্ধু। আপনাদেরকে বোঝানোর জন্য হয়তো এইভাবে আমরা করেছি। দর্শক, আপনাদের হৃদয় যদি বিন্দু পরিমাণ কেঁপে উঠে, অবশ্যই আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন। আপনারা এদের পাশে দাঁড়াবেন। ওদের বাবা একজন অসুস্থ, ওর মা অসুস্থ। এই ছোট্টবেলা থেকে ওদেরকে লালন পালন করে ওদের এই যে পায়খানা নিয়ে যাওয়া, গোসল করানো, এই দিক থেকে সেই দিকে লাড়ানো, মানে কোনো রকম বিন্দু পরিমাণ ওদের নিজের শক্তিতে ওরা হাঁটতে পারে না। নিজের শক্তিতে ওরা হাঁটতে পারে না। দর্শক, ওদেরকে কোনোভাবে না কোনোভাবে একজন ওদেরকে এদিক থেকে ওই দিক নেওয়া আসা করা লাগে। ওদের শরীরে সেই শক্তিটুকু নাই। ওরা পারে না বাজারে গিয়ে মানুষ থেকে 5 টাকা 10 টাকা চাইয়ে নিবে, ওরা যেতে পারে না। হ্যাঁ, আমাদের দেশে অনেক প্রতিবন্ধী মানুষ আছে, তারা কি করে হাঁটতে পারে, তারা বাজারে যাইতে পারে, মানুষ থেকে চাইতে পারে, কিন্তু এরা পারে না ভাই। এদের চাওয়ার মতো, যাওয়ার মতো, বাজারে ভিক্ষা করার মতো সেই শক্তি ওদের নাই। সেজন্য ওদের বাসায় আমরা আসছি সেই ঢাকা থেকে, শুধু একমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা দূর দূরান্ত থেকে, দেশ এবং দেশের বাইরে থেকে অনেকেই দেখতেছেন ভিডিওটা। এই যে দেখেন ওদের মা, হ্যাঁ ওদের মা, উনি এই ছোট্টবেলা থেকে ওদেরকে মানুষের মতো মানুষ করার জন্য মানে এইভাবে ওদের পিছনে খরচ করেই যাচ্ছে। তাদের সামর্থ্য আর নাই যে তাদেরকে বাঁচায় রাখবে, ওষুধ খাওয়াবে। আন্টি, আসসালামু আলাইকুম। আন্টি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরা কি আপনার সন্তান? জি, আমার সন্তান। আপনার সন্তান মোট টোটাল কয়টা? 5টা।
5টা না? জি। সবাই কি এরকম? না, একটা মেয়ে ভালো। মানে একটা মেয়ে আমাদের মতো স্বাভাবিক আছে, জি। আর বাকি 4টাই এরকম প্রতিবন্ধী, ছোট, হ্যাঁ। মানে শর্ট। জি ওদের উচ্চতা তো আমরা জানতে পারলাম 30 থেকে 35 এরকম। জি। ওদের বয়সও প্রায় 30 থেকে 40-এর ভিতরেও সবার। হ্যাঁ, অনেক বয়স হয়েছে। আচ্ছা আচ্ছা, তো এখানে আমরা দুজন দেখতে পাচ্ছি, আরেকটা মেয়ে আছে আপনার এরকম ওদের মতোই না? হ্যাঁ, ওই তো। আমরা একটু পরে দর্শক সেটা তারাও কিন্তু দেখাবো। হ্যাঁ, তো এখন বিষয়টা হলো ওদের জন্য মানে আপনাদের মিনতি আকুতি কি, আপনারা কি চাচ্ছেন মূলত? মিনতি আকতি কি আর বলবো, আল্লাহ পাকের কাছে তো চাওয়া পাওয়ার কিছু নাই, আবার দর্শকের কাছে কি আর চাইবো। এই যে দেখছেন প্রতিবন্ধী চলতে ফিরতে পারে না, এখন আগে একটু পারতো, এখন এনারে ধরে বাথরুমে নিয়ে যাওয়া লাগে, ওখান থেকে আবার বিছানায় নিয়ে আসা লাগে, এই উঠা বসার আর কোনো ক্ষমতা নেই। অসুখ বিসুখ লাগাই আছে, 3 মাস তা ঘরে পড়ে আছে। ওষুধপাতি খাওয়াতে খাওয়াতে একবারে আমরা শেষ হয়ে গেছি, আমাদের চলার মতো খাওয়ার মতো কোনো তৌফিক আর নাই, আমরা একবারে নিঃস্ব হয়ে গেছি। ও আচ্ছা আচ্ছা, দর্শক শুনতে পারলেন তাদের মা, এই যে এই বাচ্চা দুটোর মা কিন্তু ওনারা কিভাবে চলতেছে, কিভাবে চালাচ্ছে, ওনাদের সেই চালানোর মতো সেই আর্থিক কোনোভাবে আর মিলাতে পারতেছে না, তাই আকুতি মিনতি করতেছে আপনাদের মাঝে। আমরা একটু এখন তাদের সাথে একটু কথা বলবো। দর্শক আমি এখন ওদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আব্দুর রহমান, তুমি একটু বসো তো। আসলে ও উঠতে পারে না, ও এইভাবে শুয়েই থাকা লাগে। হ্যাঁ, আচ্ছা, ও এইভাবে থাকুক, ঠিক আছে? তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওরা আসলে একটু বসাইছি, তাদের উচ্চতা দেখতে পাচ্ছেন, কোনোভাবে দাঁড়াইতে পারে না। হ্যাঁ, তো এই আমরা আসলে দুঃখিত, তোমাদেরকে কষ্ট দিছি। হ্যাঁ, এটা যে কষ্ট দিছি, ঠিক আছে, কষ্ট দেওয়ার জন্য আমরা দুঃখিত। And তোমার কষ্ট কিছু নাই ভাই, মাটি দিলে আবার আচ্ছাদ নাই, কারণ খাওয়ার ওষুধের টাকা নাই, থাকার ঘর নাই, বাসস্থান নাই, এই কবরে যাই ভালো, বেঁচে থাকে আর কি করবো, দেখছেন বেঁচে থাকা তাদের নিজের মুখে বলতেছে যে এটা কষ্ট না, আমাদের বেঁচে থাকা থেকে মরে যাওয়াই অনেক ভালো, অনেক আমাদেরকে মাটি দিয়ে দেন, জিন্দা মাটি দিয়ে দেন, জিন্দা দাফন করাই দেয় ভালো। মানে আমাদেরকে জিন্দা দাফন করে দেন, আমরা বেঁচে থেকে কি করব? এই সমাজে আমাদের কোনো দাম নেই, মূল্য নাই কোনো মানুষই, সবার কাছে ঘিন্নি তো অবহেলিত, তোমরা সবাই অবাধিত করে, কেউ দাম দেয়নি, কেউ মূল্য দেয়। কোরআন হাদিসে জানি কত তাফসীর করবে চায়, মনে আশা কেউ দামই দেয়, পাত্তাই দেয়, অবহেলা করে, ঘৃণা করে। 10 টাকা দান চাইলেও বলে কে তোর মতন ফকিরক দিয়া কি হইব, যা এরকম বলে লাগতে পারে চলে যায়। দর্শক আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আমাদের স্ক্রিনে অলরেডি একটা নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা, এই নাম্বার ওদের। আচ্ছা, যে নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়েছি ওই নাম্বারটা তুমি তোমার মুখে আবার বলো। 017 017 36 36 49 49 46 46 88। 88, এই নাম্বারটা তোমার, তাই তো? এটা বিকাশ পার্সোনাল লোক দেব কি হসাবাস। আচ্ছা, তো এই নাম্বারে বিকাশ, রকেট এবং নগদ সবগুলো করা আছে, আপনারা তাদের সাথে কথা বলে ভিডিও কলের মাধ্যমে তাদেরকে দেখে তাদের পাশে দাঁড়াতে পারেন। আল্লাহ আল্লাহ, যে যা পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ান, এবং কি আপনি যদি তাদেরকে 2 টাকা নাও দিতে পারেন, অন্তত ভিডিওটা শেয়ার করেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো তাদের চলার একটা ব্যবস্থা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।